নবান্নে পৌঁছে গেলেন শুভেন্দু অধিকারী এবং তা নিয়ে একেবারে তৎপরতা তুঙ্গে। সেই ছবি আপনাদের আমরা দেখিয়েছি। বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকের পরই আচমকাই নবান্নে হাজির হয়ে যান শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে আরও 3 জন বিজেপি বিধায়ক তারাও গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি মুখ্য সচিবের সঙ্গে দেখা করেন। প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বঞ্চনার কথা বলে নাটক করছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে বাংলার মানুষকে বঞ্চিত করেছে রাজ্য সরকার, এমনই অভিযোগ করেন আজ শুভেন্দু অধিকারী। মিথ্যাচারের মুখোশ খুলতে নবান্নে গিয়েছিলাম, বিধানসভায় পৌঁছে মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। নবান্নর ভিজিটার্স রুমে প্রথমে বসে থাকেন বিরোধী দলনেতা এবং তার সঙ্গে যে বিধায়করা গিয়েছিলেন। ভিজিটার্স রুমে কেন্দ্রীয় প্রকল্পের পরিসংখ্যান লেখা পোস্টার হাতে নিয়ে তিনি হাজির হন এবং আচমকা বিরোধী দলনেতা নবান্নে পৌঁছে যাওয়ায় গোটা এলাকা জুড়ে একেবারে সাজো সাজো রব তৎপরতা চোখে পড়ে। তড়িঘড়ি নিয়ে আসা হয় বাড়তি পুলিশ কর্মী এবং তারপরেই তিনি যখন বেরিয়ে আসেন তখন তিনি যেটা বলেন যে কি কারণে তিনি মুখ্য সচিবের সঙ্গে দেখা করলেন এবং কেন তড়িঘড়ি তিনি আজ মুখ্য সচিবের সঙ্গে দেখা করলেন তাও তিনি বলেন। আমরা আপনাকে হাফ অ্যান আওয়ার আগে আপনার পিএকে জানিয়েছিলাম, আপনার পিএ অ্যালাও করেনি, রিজেক্টও করেনি। তো আমরা ওয়েট না করে এখানে এসেছি। আমি শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, আমার সাথে 3 জন এমএলএ রয়েছেন, ডক্টর শঙ্কর ঘোষ, বিশাল লামা এবং শ্রীমতী চন্দনা বাউরি। আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্য থেকে নির্বাচিত লোকসভা রাজ্যসভার কয়েকজন সাংসদকে নিয়ে সম্মানীয় প্রধানমন্ত্রীর সঙ্গে মিট করতে গেছেন রাজ্যের কিছু আর্থিক বঞ্চনার বিষয়ে ডিমান্ড নিয়ে। এটা ফেডারেল স্ট্রাকচারে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু সাথে সাথে উনার নিজের রাজ্যে এখানে জনগণকে বঞ্চিত করা হচ্ছে কেন্দ্রীয় স্কিম থেকে। 1 প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এবং 2 আয়ুষ্মান ভারত এবং আরও অনেক কিছু থেকে থাকতে পারে। এখনও পর্যন্ত বিশ্বকর্মা যোজনায় আমাদের রাজ্যে আপনারা উদ্যোগ গ্রহণ করেননি। আমাদের উজালা যে 2 তার এক্সটেনশন প্রোগ্রাম 75 লক্ষ, সে কাজও এই রাজ্যে এখনও শুরু করেনি, যেহেতু ক্রেডিট প্রধানমন্ত্রী বা ভারত সরকার পাবে। এই বিষয়ে আমাদের অভিযোগ আপনার কাছে রেখে গেলাম। সেকেন্ড ডিমান্ড হচ্ছে, আমরা রাজনৈতিক কর্মসূচিতে যেতে চাই না, ইন্টারেস্টেড নই, কিন্তু সরকারি পয়সায় প্রশাসনিক কর্মসূচিতে বিজেপি সাংসদ, বিধায়ক, নির্বাচিত পঞ্চায়েত বা পৌরসভার যে প্রতিনিধি রয়েছেন তাদেরকে কোথাও যুক্ত করা হয় না। সম্প্রতি আপনি নিজে উপস্থিত ছিলেন, আপনার সমস্ত গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল সেক্রেটারিরা ছিল। উত্তরবঙ্গে 4টি সরকারি খরচে পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম হয়েছে ট্যাক্স পেয়ারের টাকায় এবং সরকারের স্কিমগুলো, সেন্ট্রাল এবং স্টেটের স্কিমগুলোতে আপনারা বেনিফিশিয়ারিদের বেনিফিট দিয়েছেন ইন ফ্রন্ট অফ পাবলিক, ইন ফ্রন্ট অফ মিডিয়া। কার্শিয়াং, আলিপুরদুয়ার, বানারহাট, শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, সেখানে আমাদের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং প্লেন এলাকার কোনো বিধায়ক, সাংসদ তারা আমন্ত্রণ পায়নি। এক্ষেত্রে ওরা নীতি নিয়ে সরকার চলছে, এটা আমরা তীব্র প্রতিবাদ করছি। আজ মুখ্য সচিবের সঙ্গে দেখা করে যে অভিযোগের কথা তিনি জানিয়েছেন, শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তার যে অডিও ক্লিপ বিজেপির তরফ থেকে দেওয়া হয়েছে তা আপনারা শুনলেন।